এটা কি হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে? এটা কি হয়ে গেল কেএল রাহুলের সঙ্গে? এটা সত্যি অন্যায় হয়েছে, এটা সত্যি অবিচার, রীতিমতো যা ইচ্ছে তাই। ক্রিকেট সমর্থকরা দেখলো এক অবিশ্বাস্য ম্যাচ, যেখানে দিল্লি ক্যাপিটালস 264 রানের পাহাড় সম লক্ষ্য দাঁড় করিয়েও পাঞ্জাবসের কাছে হেরে গেছে 7 বল বাকি থাকতেই। হ্যাঁ দর্শক, 18 ওভার 5 বলের মধ্যেই খেলা শেষ করে দিয়েছে পাঞ্জাব কিংস। তাতে গ্যালারি থেকে একেবারে উল্লাসে দাঁড়িয়ে পড়লেন প্রীতি জিন্তা এবং তার সে কি উল্লাস! কেননা এমন ম্যাচ জেতার পর কোনো মালিক তার সিটে বসে থাকতে পারে? একেবারে অবিশ্বাস্য এক ঘটনা ঘটে গেছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। আর এতে পাঞ্জাব কিংস আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সফল রান তারা করে দেখিয়েছে, যা দেখে শুধু মনে হয়েছে আমরা হাইলাইট দেখছি। 18 ওভারেই খেলা শেষ। উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 264 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস। দলের হয়ে 67 বলে 152 রানের অবিশ্বাস্য অপরাজিত ইনিংস খেলেন কেএল রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ 44 বলে নীতিশ রানা করেন 91 রান। সেই সাথে ইতিহাস গড়ে নিয়েছে এই দুই ব্যাটসম্যান। আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ 220 রানের পার্টনারশিপ করে চমকে দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের দুই ব্যাটার। সেই সাথে কেএল রাহুল আইপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোর, ব্যক্তিগত স্কোরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। প্রথমটা ক্রিস গেল 175 2013 সালে করেছিলেন, দ্বিতীয়টা ব্রেন্ডন ম্যাককালাম 158 করেছেন 2008 সালে, আর 2026 সালে 152 রান করলেন কেএল রাহুল। আর যেভাবে ব্যাটিং করতে নেমে পাঞ্জাব কিংসের শুরুটা হয় দুর্দান্ত, বিশেষ করে প্রিয়াংশ আওরা এবং পাপ সিমরান সিং। এই দুই ব্যাটসম্যানের 126 রানের জ্যোতিটাই খেলা বের হয়ে যায়। মাঝখানে কয়েকটা উইকেট হারিয়েছে পাঞ্জাব কিংস, তবে সেটা কোনোভাবেই পাঞ্জাব কিংসের জন্য অস্বস্তিকর মনে হয়নি, কেননা শেষ দিকে 36 বলে 71 রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থেকেই দলকে জিতিয়েই মাঠ ছাড়েন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ার। হ্যাঁ দর্শক, তাতে 18 ওভার 5 বলের মধ্যেই লক্ষ্য টপকে যায় পাঞ্জাব কিংস এবং 6 উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। প্রিয় দর্শক, আজকের এই খেলাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।